নমস্কার বন্ধুরা, আজকে এসেছি করলা চচ্চড়ির রেসিপি নিয়ে। দেখুন, করলাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, 2-3 বার করে, আর এমনিভাবে কেটেছি লম্বা লম্বা করে। যেই করলার বিচিগুলো নরম থাকবে সেটা রেখে দেবেন, কিন্তু যেটা মোটা বিচি থাকবে সেটাকে বের করে নেবেন। এবার এটাতে আমি নুন মিশিয়ে, অল্প একটু নুন মিশিয়ে এটাকে মেখে রাখবো। মেখে এটা নরম হবে, তারপর এটাকে একটু ধুয়ে দেবো, তাতে এই করলার যে তিতো ভাবটা আছে সেটা যেন বেরিয়ে যাক। কমসে কম 10 মিনিট রেখে দেবো, ভালোভাবে নুনটা যেন ঢুকে যাক করলার মধ্যে। দেখুন বন্ধুরা, করলাটায় যে নুন মাখিয়ে রেখেছিলাম সেই করলাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে এটার তিতো ভাবটা বেরিয়ে যাক। এরপরে দেখুন অল্প তেল দিয়েছি, তেলটা গরম হলে করলাটাকে আমরা একটু ভেজে নেব। আগে তেল গরম হয়ে গেছে, এবার আমরা করলাটা দিয়ে দেবো। এবার করলাটাকে ভালোভাবে ভাজবো, না বেশি কড়া করবো না বেশি নরম করবো। আমি আপনাদের দেখিয়ে দেবো যে কেমনি করে ভাজতে হবে, কতটা ভাজতে হবে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, করলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। দেখুন, কড়াইতে আবার একটু তেল দিয়েছি। এবার এটাতে আমি দেবো কালো জিরা ফোড়ন। ফোড়নটা একটু সাপ্লাই গেলে আমি এটাতে দেবো সর্ষে, পোস্ত, নারকেলটা একটু পরিমাণটা বেশি দিয়েছি, সর্ষের পোস্তর পরিমাণটা কম। ওটা দেবো এটার মধ্যে, ওটা দিয়েই চচ্চড়িটা তৈরি হবে। দেখুন ফোড়নটা সাতলে নিয়ে এবার এই দেখুন মশলাটা তৈরি করেছি, এটা দিয়ে দেবো। মশলাটা একটু কষাবো, এটাতে এখন হলুদ আর নুন একটু দিয়ে দেবো। নুনটা অল্প করেই দেবো, কেন কি যেহেতু করলাটা আমরা নুন মিশিয়েছিলাম, তাই এখন অল্প করেই দেবো, লাগলে পরে আবার দেবো। এবার এটাতে দেবো একটু হলুদ আর নুন। দেখুন দিয়ে দিয়েছি হলুদ আর নুন। এবার এটাকে ভালোভাবে ভাজবো, কষাবো ভালোভাবে। দেখুন বন্ধুরা, এটা ভাজা ভাজা হয়েছে। এবার এটাকে কী করবো, করলাটাকে মেলে দেবো। এত সুন্দর একটা নারকেলের গন্ধ আসছে না, যে আপনাদের কী বলবো। এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে হালকা একটু জল দেবো। এটাতে হালকা একটু জল দেবো। দেখুন মশলা দেওয়ার যে জলটা ছিল ওটা নিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে ঢেকে রান্না করব। দেখুন বন্ধুরা, এটা কষে এসেছে। এরপর এই দেখুন, আমি না এটাতে না 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি গোটা। যদি ভেবে নিন কারো এটা একটু ঝাল দেওয়া হয় না, যদি ভেবে নিন কারো একটু ঝাল খেতে ইচ্ছা করলে তো লঙ্কাটাকে এরা একটু ডলে খেয়ে নেবে। এইটাতে একটু হালকা মিষ্টি দেবো আর একটু সর্ষের তেল। গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন এই দেখুন অল্প একটু মিষ্টি দিলাম, নামে মাত্র। এই চচ্চড়ি টাইপের জিনিসটা একটু মিষ্টি, হালকা মিষ্টি দিলে একটু ব্যালেন্স হয়। আর দেবো একটু কাঁচা সর্ষের তেল। দেখুন অল্প একটু
কাঁচা সর্ষের তেল দিচ্ছি। ব্যাস, এটাকে আপনারা ট্রাই করবেন, ঘরে বানাবেন। এটা গরম ভাতের সঙ্গে, যারা ভেবে নিন করলা খেতে চান না, একবার এমনিভাবে বানিয়ে চেষ্টা করবেন, খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, অন্য কোনো তরকারি লাগে না। তাহলে সবাই ভালো থাকবেন, ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটাকে ফলো করবেন। দেখা হবে, দুপুরে লাঞ্চের থালি আসবে তখন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।